আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে প্রায় 1 মাস পর অনুষ্ঠিত হল মন্ত্রিসভা বৈঠক। সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান 6 সমন্বয়কের। রাজধানীতে আজ 11 ঘণ্টা শিথিল কারফিউ, পুরনো চেহারায় ঢাকা, জনজীবন স্বাভাবিক। মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল 9টা থেকে বেলা 3টা। এবং সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ফেনীর পাহালিয়া নদীর ওপর নির্মিত কোটি টাকার সেতু। চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় 1 মাস পর অনুষ্ঠিত হল মন্ত্রিসভা বৈঠক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতির পর চলমান কারফিউ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে বেলা 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও এতে উপস্থিত ছিলেন। বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার পাশাপাশি কারফিউ পরবর্তী পরিস্থিতি ও সরকারের স্থাপনায় হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী সচিবদের নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত 1 জুলাই। এদিকে বিকেলে গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার মূল দাবি মেনে নেওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার ডিবি অফিস থেকে 6 সমন্বয়কের দেওয়া এক ভিডিও বার্তায় আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানানো হয় বার্তায়। কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনার নিন্দা জানান 6 সমন্বয়ক। এ সময় নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের বিবৃতি জোর করে দেয়া হয়নি বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। দুপুরে 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেন তাদের স্বজনরা। পরে তারা সাংবাদিকদের একথা জানান। হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন, দেখে যান। আমি আসছি, কথা বলছি, অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, নেক্সটে আর কোনো ধরনের এর চিন্তা ভাবনা নাই। সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবার কথা রয়েছে। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ ও আগামীকাল 11 ঘণ্টা শিথিল থাকবে কারফিউ শিথিল হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে সড়কে বাড়ছে যান চলাচল। বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট। সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে অফিসগামীরা। এছাড়া খুলেছে বিভিন্ন দোকানপাট ও শপিং মল। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট, বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। ব্যাংকগুলোকে চলছে লেনদেন। সময়ের সাথে সাথে শঙ্কা কাটিয়ে স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তবে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছেন সেনা সদস্যরা।
দর্শক, এই মুহূর্তে টঙ্গী থেকে কারফিউ শিথিল পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি, তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কামারপাড়া নামক স্থানে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো কারফিউ শিথিল হওয়ার পরে এই মহাসড়কে যে যানবাহন তার আধিক্য বলতে গেলে একেবারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তো এখানে দূরপাল্লার পরিবহন, স্বল্প যে দূরত্বে যে পরিবহন, সবগুলোই চলছে এই রোডে। এছাড়া যে ব্যক্তিগত গাড়িগুলো যেমন প্রাইভেট কার, তারপর সিএনজি গাড়ি কিংবা মোটর চালিত যে অটো রিক্সাগুলো, এগুলির আধিক্যটা একটু বেশি মহাসড়কে। তো কর্মের তাগিদে যারা বের হয়েছেন তারা অনেকেই জানিয়েছেন যে কারফিউ শিথিল এবং বহাল এই দুইয়ের মাঝখানে পড়ে তাদের একটু ঝামেলার মধ্যে পড়তে হয়, কারণ কর্ম শেষ করে তাদের বাড়িতে ফিরে আসতে অনেক সময় লেগে যায়, রাত হয়ে যায়। তো এই কারণে তারা চাচ্ছে, জনসাধারণ চাচ্ছে যে কারফিউ পুরোপুরি তুলে দিলে তাদের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসবে। আর আরেকটা বিষয় যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে হয়, এই মহাসড়কে বিভিন্ন স্থানে টঙ্গী কলেজ স্টেশন রোডে অনেক জায়গায় ঘুরে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক তৎপরতা চোখে পড়ার মতো দেখেছি। তো সার্বক্ষণিক তারা এই মহাসড়কে টহল দিচ্ছেন এবং অবস্থান নিয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। এ ছিল আমার কাছ থেকে কামারপাড়া থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। গোলাম আজাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে কারফিউ শিথিল পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে দেশে অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ সেটি কিন্তু চলমান রয়েছে এবং রংপুরেও সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যে কারফিউ সেটি কিন্তু শিথিল রয়েছে। এবং এই শিথিলের সময়টা আমরা দেখেছি যেহেতু আজকে 20বার, সেই কারণে কিন্তু সকাল থেকেই যে কর্মজীবী মানুষরা তাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে তারাও কিন্তু তাদের প্রতিষ্ঠানে কিন্তু কর্মে যোগ দিয়েছেন এবং সেখানে আমরা দেখেছি যে তাদের মধ্যে কিন্তু কর্মচাঞ্চল্যতা এবং যে স্বস্তি সেটি কিন্তু আমরা দেখেছি। এবং বিশেষ করে যারা কর্মহীন মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই কারফিউর মধ্যে যখন জরুরি অবস্থা ছিল তখন কিন্তু তারা আসলেই কাজে বের হতে পারেনি। সেই মানুষগুলোকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু কর্মে ফিরেছে এবং তাদের মধ্যে যে স্বস্তির নিঃশ্বাস কিন্তু আমরা ফেলতে দেখি। সব মিলে যদি বলি যে রংপুরে কারফিউ শিথিলের মধ্যে কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু সংবাদ আমাদের কাছে নেই। তবে বিশেষ করে রংপুর শহর জুড়ে নানা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের টহল এবং বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা টহলে রয়েছে এবং যাতে করে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সে কারণে কিন্তু তারা তৎপর রয়েছে। বিশেষ করে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘ দিন কিন্তু তারা আসলে কর্মে যেতে পারেনি অনেক মানুষ, তারা কিন্তু এই রংপুরে যে কারফিউ শিথিলের পর থেকে কিন্তু তারা আসলে কাজে বের হয়েছে এবং কাজের ফিরতে পেরে কিন্তু তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এবং বিশেষ করে এখানকার যে ইন্টারনেট গ্রাহক যারা সেবা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু ইন্টারনেট সেবা থেকে অনেকটাই বঞ্চিত রয়েছে এবং এই কারণে কিন্তু তারা বলছেন যে খুব দ্রুতই যেন ইন্টারনেটের যে সমস্যা রয়েছে সেটি যেন সমাধান করা হয়, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন রংপুর অঞ্চলের সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে রংপুর থেকে কারফিউকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের পর এবার কক্সবাজার থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। চলমান যে পরিস্থিতি, কারফিউ ও শিথিলকালীন সময়ে কক্সবাজারে যে যান চলাচল সহ অফিস, আদালত এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি খোলা রয়েছে। তো সব মিলিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে আমরা দেখতে পাচ্ছি। তো আমি রয়েছি কক্সবাজার শহরের যে লিংক রোড যে প্রবেশদ্বার, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যে চট্টগ্রামমুখী ও টেকনাফমুখী যান চলাচলগুলি স্বাভাবিক রয়েছে। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল টিম যোদ্ধা রয়েছে, যদিও বা দিনে কিছুটা কম রয়েছে, রাতে তাদের যে টহল তৎপরতা বৃদ্ধি পেতে আমরা দেখতে পেয়েছি। তো অন্যদিকে আরেকটি কথা আপনাকে বলতে হয়, কক্সবাজারে যে 500 হোটেল যে জোন রয়েছে সেখানে যে পর্যটন ব্যবসায় কিছুটা ধস পড়েছে। সেখানে 300 কোটি টাকার মতো ক্ষতির কথা জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো অন্যদিকে কক্সবাজারের জেলা প্রশাসন জানিয়েছেন আজ যে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ কালীন থাকবে এমনটা জানিয়েছেন। তো সব মিলিয়ে এখনো কোনো ঝামেলা ছাড়াই যে পরিস্থিতি স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ।
কোটা আন্দোলনের নামে সৃষ্ট সহিংসতা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেছেন 14 দলের নেতারা। পরিদর্শন শেষে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই সারা দেশে এই অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশদ্রোহিতার শামিল বলেও মনে করেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্য করছি যে সমস্ত কর্মকাণ্ড সংঘটিত হয়েছে এগুলি সম্পূর্ণভাবে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। এদেরকে দেশদ্রোহিতার চার্জে আনা উচিত এবং এই তাদের সমস্ত কর্মকাণ্ডের কুফল ভোগ করবে জনগণ। জনগণ প্রতিটি মুহূর্তে বিভিন্ন রকম দুর্দশাগ্রস্ত হবে, বিভিন্ন রকমভাবে অসুবিধার সম্মুখীন হবে এবং এই অবস্থাটাই আজকে এই সন্ত্রাসীরা সৃষ্টি করেছে, যারা স্বাধীনতার শত্রু, যারা এই দেশের শত্রু। ফেনীর কালিদাস পাহালিয়া নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুর কোনো সুফল পাচ্ছে না তারা। এতে দুর্ভোগ বেড়েছে 15 গ্রামের লক্ষাধিক মানুষের। কর্তৃপক্ষ বলছে, স্থানীয়রা সংযোগ সড়কের জন্য জমি না দেওয়ায় এখন নতুন করে ভূমি অধিগ্রহণের কারণে অতিরিক্ত সময় লাগছে। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ফেনী সদর উপজেলার ফরহাদনগর ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নকে যুক্ত করতে কালিদাস পাহালিয়া নদীর উপর এই সেতু নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। বর্তমানে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি চালু করতে পারছেন না কর্তৃপক্ষ। কাজ তো ষোলো হইতেছে, কি জন্য হইতেছে এটা তো ওনারা জানে। 2-3 বছর পর্যন্ত কাজ চলতেছে, এটা কাজ সম্পূর্ণ হইতেছে না। রাস্তাটা যদি সংযোগের পাশে যদি সুন্দরভাবে হয় তাহলে আমাদের অনেক উপকার হয়। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীরগতি ও সংযোগ সড়কের অভাবে কোনো কাজে আসছে না সড়কটি, ফলে চলাচলের অনুপযোগী কোটি টাকার সেতু। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন 15 গ্রামের লক্ষাধিক মানুষ। রোডটা একবারে খারাপ, দিকে আসলে আপনার চাক্কাটা ভিজে গাড়ি নষ্ট হয়ে যায়। পোল্ট্রিতে অনেক লোকসান হচ্ছে। গর্ভবতী মহিলা যদি বিপদে পড়ে এটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধি বলছে, প্রকল্পের বরাদ্দ রয়েছে, আগামী 3-4 মাসের মধ্যে সংযোগ সড়ক পূর্ণ পাকাকরণ করে সেতু চালু করা হবে। আর এলজিডি বলছে, নতুন করে ভূমি অধিগ্রহণের কারণে অতিরিক্ত সময় লাগছে। এই রাস্তাটি দরপত্র আহ্বান করা হয়েছে, মধ্যে কার্যনির্দেশ প্রদান করা হয়েছে। আমি মনে করি আমাদের এই রাস্তাটি প্রশস্তকরণ সহ একবারে সহ আগামী 3 থেকে 5 মাসের মধ্যে আমাদের এই কাজটি সম্পূর্ণ হবে। কিছু জায়গায় জমি অধিগ্রহণ না করলেই নয়, সেই জন্য আমরা 9 মাস আগে জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেক দূরে আমি এগিয়েছি এবং এই প্রক্রিয়াটা শেষ হওয়ার মাত্রই আমরা এই সংযোগ সড়কের কাজগুলো আমরা শেষ করব। শুধু আশ্বাস নয়, কোটি টাকা খরচে সেতুটিতে দ্রুত যান চলাচলের উপযোগী করে 2 উপজেলাবাসীর উন্নয়নে ভূমিকা রাখার দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বগুড়ার শিবগঞ্জের আটমূল থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। খানাখন্দের সৃষ্টি হওয়ার কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান প্রামাণিকের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। বগুড়া শিবগঞ্জের আটমূল থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তাটি সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি খানাখন্দে জমে থাকায় যান চলাচলে বেড়েছে দুর্ভোগ। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী সাধারণ সহ পরিবহন চালকদের। রাস্তায় খানাখন্দ এবং রাস্তার পুরা চাম চটি উঠে চলে গেছে, প্রতিনিয়তই দুর্ঘটনা লেগেই থাকে। গাড়ি চালাতে পারছি না, আমরা অশান্তি আছি, আমরা গরিব মানুষ চলতে পারছি না। উপজেলা চেয়ারম্যান দেখে গেল এই ড্রেন করবে, এই রাস্তা করবে, এই বলে তাদের কাজ অসমাপ্ত, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকারের কোনো ভুরুক্ষেপ নাই, এমপিরও নাই, কি করবে? রাস্তা খারাপ, ভেঙে গেছে, এই রাস্তা মেরামত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এতটাই খারাপ, প্রত্যেক দিন গাড়ির অ্যাক্সেল ভাঙে, 5-7টা করে দুর্ঘটনা ঘটে। এমপিরা ভুলেই রাস্তার দিকে তাকায় না। রাস্তাটি টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে, অতি শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশলী। সদর থেকে মোলামগাড়ি জিসি ভায়া আটমূল রাস্তা 3300 মিটার। এই রাস্তাটি টেন্ডার প্রক্রিয়াধীন আছে।
ওয়ার্ক অর্ডার পেলে ঠিকাদার নিয়োগ হলে তা দ্রুততম সময়ে কাজ শুরু হবে। দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM আমিম, মাই টিভি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, চেষ্টা করলে তারাও পারে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে। তেমনই উদাহরণ হয়ে উঠেছে রাজবাড়ীর গোয়ালন্দের প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। ফেরিঘাটে ভিক্ষে করা প্রতিবন্ধীরা এখন তৈরি করছে ফুলের ঝাড়ু। প্রতিবন্ধীদের তৈরি এসব ফুলের ঝাড়ু যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিনিধি শেখ মোমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ব্যস্ততম দৌলদিয়া ঘাটে একসময় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত প্রতিবন্ধীরা। এমন 474 জন প্রতিবন্ধীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। শুরু হয় প্রতিবন্ধীদের নিয়ে হাতে কলমে শিক্ষাদান। এখান থেকেই প্রতিবন্ধীরা তৈরি করছেন ফুলের ঝাড়ু। ভিক্ষা ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন এসব প্রতিবন্ধী। সেই স্বপ্নেই উপজেলার চাহিদা মিটিয়ে তাদের তৈরি ফুলের ঝাড়ু যাচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। আমাদের যতদূর সম্ভব আমরা প্রতিবন্ধীদেরই কাজ দেব। প্রতিবন্ধীরা যেভাবে পারে এরা মার্কেটিং করবে, এরা মাল আনবে, এনে এই জায়গায় এরা নিজেরাই তৈরি করে মার্কেটে সেল দিবে। প্রতিবন্ধীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। তাদের পাশে আছি এবং তারা যাতে তাদের উৎপাদিত এই ফুল ঝাড়ুটা বিভিন্ন বাজারে বিক্রি করতে পারে সেজন্য আমরা আমাদের সরকারি কর্মকর্তাদেরকে বলেছি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত শিক্ষা ও সহযোগিতা পেলে তারাও স্বাবলম্বী হতে পারে মনে করে অনেকেই। তাই প্রয়োজন মতো তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সবাই, এমনটাই প্রত্যাশা তাদের। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তারা কার্যালয়ে প্রায় 1 মাস পর অনুষ্ঠিত হল মন্ত্রিসভা বৈঠক। সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান 6 সমন্বয়কের। রাজধানীতে আজ 11 ঘন্টা শিথিল কারফিউ, পুরনো চেহারায় ঢাকা, জনজীবন স্বাভাবিক। মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল 9টা থেকে বেলা 3টা। এবং সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ফেনীর পাহালিয়া নদীর ওপর নির্মিত কোটি টাকার সেতু। চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। দর্শক, এই ছিল এখনকার সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।